তো গজলগুলো শোনানোর চেষ্টা করব। চলেন এই ঈদ সম্পর্কে ছন্দের মাধ্যমে কবি কত সুন্দর কথা বলছে। এই রমজানের শেষে ওই নীল আকাশে ভাসে ছোট ছোট তারা গোলে মিঠি মিঠি গাছে রমজানের শেষে ওই নীল আকাশে ভাসে ছোট ছোট তারা গোলে মিঠি মিঠি গাছে রমজানের শেষে গো দেখে চাঁদের ঘাসে মনে জাগে খুশি সকলে উল্লাসে খুশির রাতের শেষে ভোরের বাতাস এসে জানাবে হেসে ঈদ মোবারক শেষ হলো রাত হলো সুপ্রভাত গেল আধার ঘোচে রমজানের শেষে ওই নীল আকাশে ভাসে ছোট ছোট তারা গোলে মিঠি মিঠি গাছে রমজানের শেষে গো আজকের দুনিয়ার বুকে যত মানুষ আছে এই ঈদ প্রত্যেকের জন্য, যারা বড় লোক তাদেরও ঈদ, যারা গরিব লোক তাদেরও ঈদ। আজকের কিছু গরিব মানুষ দেখতে পাওয়া যায়, কিছু বাচ্চাদের দেখতে পাওয়া যায় ঈদের দিন ঈদগাহে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে। তাদের গায়ে আছে না নতুন পোশাক, না আছে কোনো ঘর, না আছে কোনো বাড়ি, তার বাড়িতে বিরিয়ানি হয় না, পোলাও হয় না, সিমনি সিমাইও হয় না, তারা নতুন পোশাকই পায় না। আর আমাদের বাচ্চাগুলো এরা কত আনন্দ করে সে সম্পর্কে আমি ইনশাল্লাহ পরে শোনাবো। তারপর কবি লিখছে চাঁদনি রাতে চাঁদনি রাতে সবাই বসে আছে উঠিবে আকাশে দেখিব যে চাঁদ রোজা বিদায় কালে কেঁদে কেঁদে বলে যাবে মোরে ভুলে লাগিবে আঘাত গো দেব না আঘাত দেব তোমায় আজ সালাম ভালোবেসে রমজানের শেষে ওই নীল আকাশে ভাসে ছোট ছোট তারা গোলে মিঠি মিঠি গাছে রমজানের শেষে গো খোদা তোমার তারে বলি বারে বারে যাবে মোরে ভুলে খোদা তোমার তারে বলি বারে বারে আসে জানো ফিরে নসিবে আবার নেব ঝুলি ভরে পাপের বাঁধন ছিঁড়ে চমকাবে নসিবে কাটিবে আঘাত গো বলে ইমরান মনের আরমান মিটাও আবার এসে রমজানের শেষে ওই নীল আকাশে ভাসে ছোট ছোট তারা গোলে মিঠি মিঠি গাছে রমজানের শেষে গো গো